আল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় শোয়া দিয়া নবী আমার রওনা হবেন। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন হুজরাখানার থেকে বের হয়েছেন, দেখেন যুবকেরা এমনভাবে আল্লাহর পয়গম্বরের হুজরাখানা ঘিরাও করে ফেলছে, একজন মানুষও বের হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি এক মুষ্টি বালু হাতের মধ্যে নিয়ে নেন। আল্লাহর পয়গম্বর বালু হাতের মধ্যে নিয়া ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআওশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এতটুক পরিমাণ সূরা ইয়াসিনের তেলাওয়াত করে বালুর মধ্যে ফু দেওয়া মাত্র ওই বালুর কণাগুলো আমার আল্লাহ ওই কাফেরদের চোখের মধ্যে ঢুকা দিলেন। নবী আমার নিরাপদে ওদের ভিতর থেকে বাইর হইয়া গেলেন। নবী আমার রাত্রি বেলায় কার কাছে যাবেন? সরাসরি আল্লাহর নবী আমার আবু বকরের দরজায় চলে গেছেন। কারণ এই দুনিয়ার মধ্যে আবু বকর হলো সবচাইতে আল্লাহর নবীর কাছের মানুষ। আবু বকরের দরজায় যাইয়া নবী আমার জোরে ডাক দিতে পারেন নাই। কারণ যদি জোরে ডাক দেয় পাশের ইহুদি বা বেঈমানেরা যদি জানতে পারে নবী আবু বকরের বাড়িতে, হয়তো কোনো অঘটন ঘটে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজার মধ্যে আস্তে করে একটা আঘাত করে ডাক দিছেন, আবু বকর। আবু বকর বলতে দেরি, আবু বকর দরজা খুলে দিতে দেরি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর আপনাকে দ্বিতীয় ডাক দিতে হয় নাই, জোরেও আমি ডাক দেই নাই, আপনি কেমনে জাগনা হইলেন? আবু বকর ডাক দিয়ে বলেন, নবী আপনার কি মনে আছে আমি একদিন বলছিলাম নবী আমি আর মক্কায় থাকতে চাই না, আমার এই হিজরতের অনুমতি দেন। আপনি বলছিলেন আবু বকর আপনি আমার হিজরতের সফর সঙ্গী হবেন, আমাদের হিজরত রাত্রিবেলায় হবে, কোন দিন হবে কোনো শিওর নাই। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ দেই নাই। ও পয়গম্বর প্রত্যেক দিন রাত্রিবেলায় আমি বিছানায় পিঠ না দিয়ে আমার এই দরজার সাথে মাথাটা লাগাইয়া আমি আমার দরজাটাকে বিছানা বানায় ঘুমাই। এই আবু বকরকে সাথে নিয়ে নবী আমার রওনা হয়ে গেলেন। রওনা হইয়া পাহাড়ের গুহার মধ্যে যখন অবস্থান করতেছিলেন, হঠাৎ এক সময় যখন এলান হয়ে গেল নবীকে ধরা যায় নাই। কাফেরেরা তো উটের জন্য পাগল হয়ে গেছে আল্লাহর নবীকে হত্যা করার জন্য। একজন কাফের একেবারে হীরা গুহার একবারে নবীর যেই গর্তে ছিলেন ওই গর্তের সামনে দাঁড়ানো। আবু বকর ভিতর থেকে পাও দেখা যায়। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী হয়তো ধরা পড়ে গেলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু বকর তুমি কি মনে করছো এখানে আমরা দুইজন না? আমাদের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। এরপরে যখন আবার নবী আমার মক্কার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা হবেন, রাস্তায় আবু বকর চলে, নবীও হাঁটে। কিন্তু আবু বকর রাস্তায় যখন নবী হাঁটতেছেন, একটা বার ডানে যায়, বামে যায়, সামনে যায়, পিছনে যায়। নবী আমার জিগায়, আবু বকর তুমি কেন এমন করো? আবু বকর ডাকতে বলে, পয়গম্বর আমি যখন ডানে যাই আমার মনে হয়
কোনো কাফের বেঈমান বাম দিক থেকে আপনাকে ফলো করে তীর মারে, এই জন্য আমি বাম দিকে দৌড়াই। আবার যখন আমি বামে যাই মনে হয় সামনের থেকে কেউ তীর মারে, এই জন্য পয়গাম্বার আমি সামনে যাই, আবার সামনে গেলে মনে হয় পিছন দিক থেকে কে জানে আমার নবীর গায়ে তীর মারিয়া ফালাই, এই জন্য পয়গাম্বার আমি পিছনের দিকে দৌড়াই। আরে যুবক ভাইরা, পর্দালের মা বোনেরা, এই আবু বকর নিজের জীবনের মায়া করেন নাই, নবীর মোহাব্বতে চতুর্পাশে ঘুরতেছেন যেন নবীর গায়ে কোনো বেঈমান একটা চুলের একটা বেতেরও আঘাত আমার নবীর উপর না দিতে পারে। আর আজকে ওই নবীর উম্মত হওয়ার পর আজকে মুখে আমরা বলি নবীর আশেক নবীর আশেক, কিন্তু কাজে কর্মের দিকে তাকাইলে দেখা যায় হয়তো কোনো খেলোয়াড়, হয়তো কোনো নায়িকা, হয়তো কোনো বিধর্মী, হয়তো কোনো নাস্তিক মুরতাদের কালচার। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে নবীর উম্মত হিসাবে আমার জিন্দেগির প্রত্যেকটা কাজ হবে আমার নবীর আদর্শে, আমার নবীর চরিত্রে। কথা বলেন ঠিক কিনা? যদি এই আদর্শ নিয়া, এই চরিত্র নিয়া যুবক তুমি নবীর সামনে যাইতে পারো, ও যুবক ভাইরা, হাসরের ময়দানে নবীর শাফাত পাওয়া যাইবা।